সারা দেশব্যাপী পিএসসির যে প্রশ্নপত্র ফাঁস এবং একজন ড্রাইভার আবেদ আলীর যে কাণ্ড, সেই কাণ্ড নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম সহ হাটে ঘাটে সবখানে একই আলোচনা। আর সেই আলোচনায় এবার যুক্ত করা হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে জনপ্রিয় সঙ্গীত শিল্পী এবং অভিনেতা তাহসান আহমেদকে। তাহসানের কথা উল্লেখ করে এক শ্রেণীর মানুষ একটা গুজবই রটিয়েছেন, তাহসান নাকি এই আবেদ আলীর দেয়া প্রশ্নেই প্রথম হয়েছিলেন কোনো এক বিসিএস পরীক্ষায়। তার মা সাবেক পিএসসি চেয়ারম্যান ডক্টর জিনাতুন্নেসার ক্ষমতার অপব্যবহার করে বিসিএসে তাহসান প্রথম হয়েছেন, এমন দাবিও এইসব প্রোপাগান্ডায় করা হয়েছে। গত 2 দিন ধরে এই শিল্পীকে নিয়ে ফেসবুকে সমালোচনার ঝড় বইছে। অবশেষে বিষয়টি নিয়ে গণমাধ্যমে কথা বলেছেন তাহসান জানিয়েছেন, পুরো বিষয়টি ভুয়া, আমি কখনোই বিসিএস পরীক্ষায় বসিনি, সুতরাং 24তম বিসিএসে পররাষ্ট্র ক্যাডারে প্রথম হওয়ার তো প্রশ্নই আসে না। বিসিএস এবং বিভিন্ন সরকারি নিয়োগ পরীক্ষায় একটি চক্র প্রশ্ন ফাঁস করে আসছে। সম্প্রতি এমন খবর প্রকাশের পর গ্রেপ্তার হয়েছে পিএসসির কর্মকর্তা কর্মচারী সহ 17 জন। আর সেই দলেরই সবথেকে উল্লেখযোগ্য ধর্মীয় ছদ্মবেশের আড়ালে এক ভণ্ড সৈয়দ আবেদ আলী। আবেদ আলীর এই কাণ্ড যখন প্রচারিত হয় তখন সামাজিক যোগাযোগ মাধ্যমে এমনও লেখা হয়, তাহসানের মা যখন পিএসসি চেয়ারম্যান ছিলেন তখনই আবেদ আলী পিএসসি চেয়ারম্যানের গাড়ির ড্রাইভার হিসেবে কাজ করেছেন। কিন্তু পুরো ঘটনায় গুজব, এর সঙ্গে তাহসানের কোনো সম্পর্ক নেই এবং তাহসান নিজে কখনো বিসিএস পরীক্ষা দেননি বলে গণমাধ্যমে একেবারে স্পষ্ট ভাষ্য দিয়েছেন। এখন দেখার বিষয়, তাহসান সত্য বলছেন নাকি যারা প্রোপাগান্ডা করছিল তাদের ভেতর থেকে আবার নতুন কোনো তথ্য বেরিয়ে আসে।